এই দেখো বন্ধুরা, ঘুম থেকে উঠে এই যে বিছানাটা একেবারে পরিষ্কার করে গুছিয়ে নিলাম। আর কি জানো তো, আমার খুব ভালো লাগে গান চালিয়ে কাজ করতে। আমি কিন্তু টিভিতে গান চালিয়ে দিয়েছি আর এখন বিছানাটা আর কি ঝেড়ে নিচ্ছি। এভাবে গান চললে কি বলো তো, কাজগুলো মনে হয় যে তাড়াতাড়ি হয়ে যায়, মানে ভালো লাগে কি জানি। তারপরে বিছানাটা কোনো রকম গুছিয়ে ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে এই যে এবার রান্নাঘরে এলাম। আর রান্নাঘরে কি দেখতে পাচ্ছ না বলো তো, যেটা রান্নাঘরের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সেটাই নেই, গ্যাস ওভেন। কি বলো তো, কালকে রাতে না নিচে গ্যাসটা নামিয়ে আর কি ওভেনটা নামিয়ে রান্না করা হয়েছিল, সেই জন্য আর কি নিচে আছে। তো আমি ভাবলাম নিচে যখন ওভেনটা আছে তাহলে একেবারে ভালো করে পরিষ্কার করে মুছে নিই, তারপরে একেবারে গ্যাস ওভেনটা ওপরে তুলে রাখবো, তাহলে ভালো হবে, ভালো মতো পরিষ্কার করতে আমার আর কি সুবিধা হবে। সেই জন্য ভালো করে মুছে এই যে ওভেনটা এবার ঠিক ওর যেখানে জায়গা সেইখানে আর কি রেখে দিচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু বেশ ভালোই আছি। নতুন সকালে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা প্রতিদিনের মতো সকাল সকাল শুরু করে দিলাম। সাথে থাকো, তোমাদের সঙ্গে অনেক গল্প হবে, অনেক কথা হবে। তো চলো ব্লগটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। তো রান্নাঘরটা আমার মোটামুটি মোছা হয়ে গেছে। তো এই যে রান্নাঘরের মেঝেটা এবার ভালো মতো মুছিয়ে নিচ্ছি। আর রান্নাঘরের মেঝেটা যদি মোছা হয়ে যায় না, দেখবে মানে অনেকটা ফ্রেশ লাগে, বেশ কিন্তু ভালোই লাগে। আর সকাল সকাল এসব কাজ করতে দেখবে বেশ ভালোই লাগে, মানে মনে হয় যে বাড়িঘরটা কখন আর কি পরিষ্কার করব, এটা আর কি মনে হয়। তো রান্নাঘরটা মুছে রেখে এই যে কিছু বাসন ছিল কালকেকার, সে বাসনগুলো আর কি ধুয়ে নিচ্ছি। তো চলো বাসনগুলো ঝটপট ধুয়ে নিই। আর কি বলো তো, বাসনগুলো একটু বেশি হয়, কেন রাত্রে রান্নাবান্না হয় তো, দিয়ে তোমার বাসনগুলো আর কি ধোয়া হয় না, সেই জন্য আর কি সকালে অনেকগুলো বাসন জমে যায়। সেই জন্য আর কি সকালে এত বাসন আর কি ধুতে হয়, মানে প্রত্যেক দিনই এইরকমই আমাদের সকালে বাসনটা আর কি হয়। একাদিন মনে করি যে রাত্রে বাসনগুলো ধুয়ে রাখবো, তো কি বলো তো, সেই ইচ্ছাটা না আর করে না বাসনগুলো ধোয়ার, মানে এত শরীরটা ক্লান্ত হয়ে যায়, ভাবি সকালে একেবারে ধুয়ে নেব। আর আজকে জানো তো খুব গরম পড়েছে, সকালের এইসব কাজগুলো করতে এতটা মানে গরম লাগছে। আর তোমাদের তো বলেইছি আমাদের সকালের বাসনটা একটু বেশি হয়, কারণ ওই যে রাত্রে রান্নাবান্না হয়, সেই জন্যে বাসনটা আর কি একটু বেশি হয়ে যায়। আর আমি কিন্তু সকালে উঠে কিন্তু বাসি নাইটিটা একেবারে চেঞ্জ করে নিয়েছি। বাসনগুলো ধুয়ে রেখে এই যে কি রান্না হবে সেই জন্য দেখতে পাচ্ছ সবজি কাটাকাটি চলছে। তো আজকে আমাদের নিরামিষ রান্না হবে, সেই জন্য আজকে ভাবলাম রান্না করব যে পটল আলু ভেন্ডি আর কি সমস্ত সবজি দিয়ে একটা রসা করব। আর তারপরে দেখা যাক আর কি রান্না হয়। সেই জন্য দেখতে পাচ্ছ সবজিগুলো আর কি কাটতে বসে গিয়েছি। আর নিরামিষের দিনে বেশি জ্বালা হয়। তো আর এই যে দেখতে পাচ্ছ রান্না শুরু করে দিয়েছি, রান্নাঘরে চলে এসে। আর এই যে বড়িটা ভেজে নিচ্ছি, এটা আমাদের কিন্তু বাড়ির বড়ি দেওয়া। আর বাড়ির বড়িগুলো দেখবে কিনা বড়ির চাইতে অনেকটা কিন্তু বেশি খেতে ভালো হয়। তো বড়িগুলো ভালো করে ভেজে নিয়ে তারপরে এই যে ভেন্ডিগুলো দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি ভাজার জন্য। ভেন্ডিগুলোকেও এখন ভালো করে ভেজে নেব। আর এরমভাবে সবজি রান্না করলে না মানে খুব ভালো লাগে, বড়ি দিয়ে ভেন্ডি পটল আর কি সমস্ত রকম সবজি দিয়ে নিরামিষ রান্নাটা না বেশ ভালো লাগে জানো তো। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু ভেন্ডিটা ভাজা হয়ে গিয়েছে। আর এই যে পটলটা এখন ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছ। আর এখন বৃষ্টিটা মানে কয়েকদিন হচ্ছে না, তো দেখতে পাচ্ছ কেমন গরম, প্রচণ্ড গরম। এত গরমে মনে হচ্ছে যে থাকা যাচ্ছে না। এখন মনে হচ্ছে একটু বৃষ্টি হলে আর কি ভালো, বৃষ্টি হলেও জ্বালা, আবার গরম, মানে এতটা গরম না হলেই ঠিক। রান্নাঘরে রান্না করা যাচ্ছে না, এতটা গরম লাগছে জানো তো। কিছু করার নেই, গরম হোক বর্ষা হোক সবটার সঙ্গে আমাদেরকে কিন্তু
মানিয়ে চলতে হবে। মানুষের জীবনটাই তো এরকম, সব কিছুর সঙ্গে নিজেকে মানিয়ে গুছিয়ে নেওয়াটার নামই তো জীবন, তাই না বলো? যেমন আমরা মেয়েরা দেখো না, কত কিছুর সঙ্গে নিজেকে মানিয়ে গুছিয়ে নিতে হয়, তাই না? আমাদের বিয়ের আগে জীবনটা একরকম থাকে, আবার বিয়ের পরে জীবনটা অন্যরকম হয়ে যায়। তবুও কিন্তু আমাদেরকে মানিয়ে নিয়েই কিন্তু থাকতে হয়। তো একটা কড়াইয়ে রান্না করতে গেলে অনেকটা দেরি হচ্ছিল, ভাতটা হয়ে গেছে দেখে ওই গ্যাসে আবার ছোট কড়াইটায় করে পটলটা ওই গ্যাসটায় আবার ভাজতে দিয়ে দিয়েছিলাম। আর এইদিকে আবার আলুটা ভেজে দেখতে পাচ্ছ ওর মধ্যে বড়ি সমস্ত সবজিগুলো দিয়ে মশলা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, তাহলে তোমার ভালো হবে। আর ওইদিকের কড়াটা আমি কিন্তু আবার আলু ভাজাটা একটু বসিয়ে দিলাম, ভাবলাম একটু আলু ভাজাও করা যাক। যেটা বলছিলাম তাই, মেয়েরা কিন্তু সব কিছুই পারে, সব কিছুর সঙ্গে নিজেকে মানিয়ে নিতে। মানুষে দেখবে সংসার করতে গেলে কত মানুষের কত রকমের কথা, সব কিন্তু মেয়েদেরকে শুনতে হয়। তবুও কি পারে মেয়েরা সংসার ছেড়ে যেতে, সবটার সঙ্গে নিজেকে মানিয়ে গুছিয়ে নিয়ে সে সংসারটা করার চেষ্টা করে। হ্যাঁ, অনেকে যারা খুব ধৈর্যের বাইরে চলে যায় তারা কিন্তু একটা সময় ঠিক ডিসিশনটা নেওয়ার চেষ্টা করে, কিন্তু সবাই তা পারে না, জানো তো। আর বিয়ের পরে তোমার সংসারে নিজেদের লোকেদের কাছ থেকে যদি তোমার কোনো কথা শুনে সেটা তো অনেক খারাপ লাগে, তার পাশাপাশি কিন্তু বাইরের লোকজনও অনেক সময় অনেক কথা বলতে ছাড়ে না। তুমি কাজ করলে সংসারের কাছে ভালো হয়ে থাকবে, চোখ কান বন্ধ করে শুধু কাজ করে যাও, তাহলেই কিন্তু ভালো। আর যদি একটু কথার পরে কিছু সঠিক কথাটা বলা যায় তাহলে কিন্তু তুমি খারাপ হয়ে যাবে। এটাই আমাদের এখনকার সমাজের বাস্তবতা। আর এই যে দেখতে পাচ্ছ গোলাপটা তোমাদের দাদা কেটে রেখে দিয়েছে। আমাদের কি করে বলো তো, যখন ফুল হয় কয়েকদিন থাকে, তারপরে ফুলগুলোকে এভাবে কেটে দেয়, তাহলে গাছটা ভালো জোর হয়। নাহলে সব ফুলগুলো শুকিয়ে যায়, গাছটারও অত জোর থাকে। কিছুদিন শুকিয়ে আসে তখন এইভাবে কেটে দেয়। তো দেখতে পাচ্ছ কেমন হয়ে গিয়েছে, আর দেখতে বেশ ভালোই লাগছে। লাল গোলাপ, লালের চাইতে ওই যে আর একটা গোলাপি যেটা আছে না, গোলাপি তো নয়, লাল কালারের গোলাপটা বেশি ভালো লাগে আমার। তো এটাও ভালো লাগে, এটা খারাপ নয়। আর এটা কি বলো তো, তোমরা কেউ চিনতে পারছো? যদি কারো জানা থাকে আর কারো বাড়িতে থাকে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে। এটা কিসের গাছ বলো তো? এটা হলো স্ট্রবেরি গাছ। তো এটা আজকে এনেছে, তার জন্য এখানে রেখেছি। এটা কোথায় লাগানো যাবে সেটা ভাবতে হবে। এখানে এখন এখনকার জন্য রাখা আছে। এর আগেও আমাদের স্ট্রবেরি গাছ ছিল, তো নষ্ট হয়ে গিয়েছে, সেই জন্য আবার অনেক দিন পরে নিয়ে এলো। তো দেখবে এরম গাছ হলে না বেশ ভালো লাগে বাড়িতে। অনেক রকমের গাছ থাকলে মাঝে মাঝে অনেক রকমের ফলও পাওয়া যায়, বেশ ভালো লাগে, জানো তো। তারপরে এই যে ভাবলাম আর স্নান করবো, সেই জন্য একটু ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিলাম। তারপরে একেবারে তোমাদের সঙ্গে বিকেলবেলায় দেখা। বিকেলে দেখতে পাচ্ছ ওই যে দুজনকে, ওইটা হলো আমার দিদির মেয়ে, ও এলো আমাদের বাড়িতে একটু আগে। তো বললো মাসি তোমাদের বাগানে যাবো, বললাম চল। তো একটু বাগানে ঘুরতে নিয়ে এলাম। আর এখন দেখতে পাচ্ছ বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা হতে গেল, আর মশাতেও কিন্তু খুব জ্বালাচ্ছে। তো ওদেরকে বললাম বেশিক্ষণ থাকতে হবে না, চল। আর আমার দিদির মেয়েকে বললাম তুই অন্য দিনের বেলায় আসবি, দিয়ে তোকে অনেকক্ষণ বাগানে রাখবো। তো দুজনে দেখছো এদিক সেদিক, দুজনে একা একা থাকে, তো যখন একসঙ্গে হয় না তখন এরকম মারামারি এরকম লাগিয়ে রাখে। আর দেখতে পাচ্ছ ছেলে মেয়ের মধ্যে পার্থক্য। আমার দিদির মেয়েটার হাতে দেখো কিছু নেই, আর আমার ছেলের হাতে দেখো লাঠি। ছেলে মানেই এটা হবেই, ছেলেদের হাতে সবসময় অস্ত্র থাকবেই। আর দেখবে মেয়েদের চাইতে না ছেলেরা খুব দুরন্ত হয়। এটা আমার নিজের চোখে দেখা, আমার ছেলেকে দিয়ে পরীক্ষা করা। তো বাগানে আমিও একটু এলাম, বেশ ভালো লাগে, জানো তো বাগানের ওয়েদারটা। বিকেলবেলার দিকে একটু বাগানের দিকে যদি না আসা হয় না তো কেমন লাগে, ভালো লাগে না। মনে হয় যে যা একটু ঘুরে আসি, আজকে যাওয়া হলো না। অনেক দিন কি বলো তো, শরীর খারাপ করলে হয়তো যায় না, ইচ্ছা করে না,
সেই দিন আর কি মনে হয় যে আজকে গেলাম না, এরকম আর কি মনে হয়। তো রাত্রিবেলা এই যে রান্না করব আজকে পাস্তা। তো এখানে দেখতে পাচ্ছ গাজর সমস্ত সবজিগুলো আর কি কেটে নিয়েছি, আর পাস্তাটা এখানে দেখতে পাচ্ছ সেদ্ধ আমার প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। আর ডিমটা এখন একটু ভালো করে ভেজে নেব ভুজিয়া করে। আর পাস্তাটা এখন রান্না করে আবার ভাত তরকারিও রান্না করতে হবে। পাস্তা খেয়ে যারা ভাত খাবে সেই জন্য আর কি রান্নাটা করতে হবে। তা চলো আজকের ব্লগটা এখানে রাখলাম, দেখা হবে একটা সুন্দর ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা।